আর এস চৌধুরী বলেন, তার স্ত্রী বলেন, তারা খালেদা জিয়াকে নিয়ে হাস্যরসাত্মক ব্যঙ্গাত্মক করেছিল। বিগত সময়ে আওয়ামী লীগের নেতাদেরকে মনোরঞ্জন করেছে, মদ, নারী সাপ্লাই সহ বিভিন্ন অভিযোগ তাদের ভিতর আছে। যে জুলাই হত্যাকাণ্ড পরিচালনা করেছে এমন অনেকেই এখনো গাপটি মেরে আছে, এবং অন্তর্বর্তী সরকারের ভিতর কিছু কুশীলব থাকায় তাদেরকে গ্রেফতার করা হয়নি, এবং অন্তর্বর্তীকালীন সরকার সে জায়গায় ব্যর্থ। তারা বিচার করতে পারে নাই সম্পূর্ণ, তারা গ্রেফতার করতে পারে নাই। কিন্তু তারা যেহেতু এখন মুক্ত বাতাসে এসেছে এবং বাংলাদেশের অত্যন্ত পরিচিত একটি গণমাধ্যমের একজন ব্যক্তি ঘুম থেকে উঠে শুভ সকাল বলেছে, সুতরাং যারা গাপটি মেরে থেকে এখন বিএনপি আসার পর তারা মনে করেছে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হবে, তারা প্রকাশ্যে আসছে। এই সরকারের দায়িত্ব হচ্ছে তাদেরকে গ্রেফতার করা। কেন আর এস চৌধুরী বলেন, তার স্ত্রী বলেন, তারা খালেদা জিয়াকে নিয়ে হাস্যরসাত্মক ব্যঙ্গাত্মক করেছিল, এবং তারা বিগত সময়ে আওয়ামী লীগের নেতাদেরকে মনোরঞ্জন করেছে, মদ, নারী সাপ্লাই সহ বিভিন্ন অভিযোগ তাদের ভিতর আছে। সুতরাং তাদেরকে গ্রেফতার করা এই সরকারের প্রধান দায়িত্ব, কারণ তারা মুক্ত বাতাসে এসে সবার আগে আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অগ্রসৈনিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, যা বাংলাদেশি জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। সুতরাং বাংলাদেশের অধিকাংশ জনগণের সমর্থন নিয়ে যে সরকার এসেছে, তারেক রহমানের নেতৃত্বে, সেই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সেই সরকারকে প্রশ্নবিদ্ধ করবে এমন ব্যক্তিদেরকে খোলা মাঠে আমরা দেখতে চাই না। সেজন্য 24 ঘন্টার ভিতরে যেন এই আর এস চৌধুরীকে, আর এস ফাহিম চৌধুরী এবং সাংবাদিকদের মধ্যে যারা আওয়ামী বয়ান তৈরি করেছিল তাদেরকে যেন গ্রেফতার করা হয়, সেই দাবি জানাচ্ছি।